মারাত্মক সংক্রামক রোগ নিপা ভাইরাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভুল তথ্য ও আতঙ্ক ছড়ানোর আশঙ্কার মধ্যেই সচেতনতার বার্তা দিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অশোক কুমার নন্দী। এই বিষয়ে আমাদের প্রতিনিধির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তবে সতর্কতা ও সচেতনতা অত্যন্ত জরুরি। ডক্টর নন্দীর কথায়, নিপা ভাইরাস একটি প্রাণঘাতী জুনোটিক ভাইরাস, যা মূলত ফলখেকো বাদুড় থেকে ছড়ায়। কোনো কোনো ক্ষেত্রে শূকরও এই রোগের বাহক। বাদুড় দ্বারা দূষিত ফল বা কাঁচা খেজুরের রস খেলে এবং আক্রান্ত মানুষ বা প্রাণীর দেহরসের সংস্পর্শে এলে সংক্রমণ হতে পারে। তিনি জানান, এই ভাইরাস মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে, বিশেষত পরিচর্যার সময়। জ্বর, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, বমি, ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলেও গুরুতর ক্ষেত্রে মস্তিষ্কের সংক্রমণ হতে পারে। বর্তমানে এই রোগের কোনো নির্দিষ্ট ওষুধ বা টিকা নেই, তাই বাদুড়ের সংস্পর্শ এড়ানো, কাঁচা খেজুরের রস না খাওয়া, পরিচ্ছন্নতা বজায় রাখা ও সুরক্ষা বিধি মানার উপর জোর দেন তিনি। তার স্পষ্ট বার্তা, আতঙ্ক নয়, সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরোধ। নিপা আতঙ্কে আরামবাগ মহকুমাবাসী খেজুর রস খেতে ভয় পাচ্ছে, সবজি ফল খেতে ভয় পাচ্ছে। তা প্রথমেই জানবো, এই নিপা ভাইরাস কিভাবে সংক্রমিত হয়, কিভাবে ছড়ায়, এই ধাপটা যদি আমাদের বলেন। প্রথমেই বলি, আমি ডক্টর অশোক কুমার নন্দী, MBBS MD, যুক্ত আছি স্পন্দন হেলথ কেয়ারের সাথে। প্রথমেই নিপা ভাইরাস এইটা আবিষ্কার করা হয় বা এর খোঁজ মেলে 1998 এবং 99 দিকে। ভারতে প্রথম কেস পাওয়া যায় 2001-এ। তারপর থেকে সেরকমভাবে আর খোঁজ পাওয়া যায়নি, কিন্তু এটা মেনলি দেখা গেছে ছড়ায় হচ্ছে বাদুড় এবং শূকর। নিপা ভাইরাসে যারা আক্রান্ত হচ্ছে, এই রোগটা হচ্ছে জুনোটিক ডিজিজ। জুনোটিক মানে হচ্ছে কোনো প্রাণীর থেকে মানব দেহে এই ভাইরাসটা প্রবেশ করে। তো কি করে প্রবেশ করে? ধরুন, বাদুড়, শূকর, এরা বাদুড় যদি রাত্রেবেলায় কোনো ফল খেলো, সেই ফলটা গাছের তলায় পড়ে গেল, অথবা এখন ওই খেজুর রস, খেজুরের গাছের ওপরে দেখবেন হাঁড়ি দিয়ে রসটা, বা তালতাড়ি, যেটা খবরের মাধ্যমে সবাই খেজুর রস বলছে, কিন্তু গ্রামের দিকে আমরা যারা বড় হয়েছি জানি তালতাড়ি। তো এটা খুব ইম্পর্টেন্ট, সেটাতে বাঁধা থাকে। বাদুড় রাত্রেবেলায় বেরোয়, আমরা সবাই জানি। তারা যখন ওইটাকে মুখ দেয়, সেটা কাঁচা অবস্থায় থাকলে তার থেকে কিন্তু নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারে। তাহলে মেন হলো কি, ফল মানে আধ খাওয়া ফল বা খাওয়া ফল যেগুলো মাটিতে পড়ে থাকে বা বাজারে বিক্রি হয়। দ্বিতীয় হলো কি, কাঁচা খেজুরের রস অথবা তালতাড়ি। তৃতীয় হলো কি, শুধু বাদুড়ের যে লালা ওখান থেকে হয় না, তার মূত্র, পেচ্ছাপ থেকেও কিন্তু এই ভাইরাসটা ছড়ায়। অতএব, এবং যেখানে শূকরের উপদ্রব বেশি, তো এদের কাছ থেকে মানুষের দেহে আসে। এই আটকানোটা, এবং কোনো মানুষ যদি আক্রান্ত হয়, তার সংস্পর্শে যে মানুষরা আসে তাদের ক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা থাকে নিপা ভাইরাসের আক্রান্ত হওয়ার। এখন সবটাই দেখবেন এই ছড়াই হচ্ছে কিছুটা। আমরা করোনার স্মৃতি থেকে এখনো বেরোতে পারিনি। করোনা ভাইরাস যেভাবে ছড়াতো, তো এটাও কিন্তু সেইভাবে ছড়ায় মানুষ থেকে মানুষের দেহেতে। তাহলে কি মাস্ক পরাটা জরুরি? একদম। আমি তারপরে যেটায় আসবো, যে এখানে যদি কেউ আক্রান্ত হয় বা যে কোনো মৃত পশু পাখি যদি থাকে, তার সংস্পর্শে না যেতে, আধ খাওয়া ফল না খেতে, খেজুরের ওই রস কাঁচা অবস্থায়, আপনি অনেকে আমাকে বহুবার ফোন করেছে গত কয়েকদিনে, বহুজন, যে তাহলে কি গুড় খাওয়া ছেড়ে দেবো? গুড় খাওয়া ছেড়তে হবে না। তার কারণ হচ্ছে খেজুর গুড়টা তৈরি হয় গরম করে, তাতে কিন্তু ভাইরাসটা মারা যায়। করোনার সাথে এর কোথায় ডিফারেন্স? করোনাতে মৃত্যুর হার ছিল শতকরা ম্যাক্সিমাম 2 থেকে 2.5, মানে 2 থেকে 2.5 জন মারা যেত।
100 জনের মধ্যে করোনাতে, কিন্তু এই নিপাতে হচ্ছে আপনার 40 থেকে 75% মানুষ মারা যায়, অনেক হাই। মানে 100 জনের নিপায়ে আক্রান্ত হলে 40 থেকে 75 জন মারা যেতে পারে। এইটা যেমন ভয়ের দিক, আবার অভয়ের দিকটা কি, যে করোনা যেমন দ্রুত ছড়াতো এক দেহে থেকে আরেক দেহে, এটাতে কিন্তু তা হয় না। আর যখনই কাউকে আমরা দেখবেন যে কারু সংস্পর্শে, যেমন 2 জন আক্রান্ত হয়েছেন, 2 জন নয়, এখন 3 জন যারা আক্রান্ত হয়েছেন, তো তাদের সংস্পর্শে যারা এসেছে টোটাল প্রায় 100 জনকে আলাদা করা হয়েছে। তাদেরকে আলাদা আগে করে ফেলতে হবে। তাদের মধ্যে কোনো সিমটমস আছে কিনা, কি কি সিমটমস, প্রথম দিকে জ্বর, সর্দি, কাশি, মাথার যন্ত্রণা, কিন্তু এটা বাড়াবাড়ি হতে পারে, কারণ এর কোনো স্পেসিফিক মেডিসিন নেই। কিন্তু অ্যান্টিভাইরাল কয়েকটা মেডিসিন আছে যেগুলো করোনার সময়ও ইউজ হয়েছিল, সেইগুলো দিলে নাকি দাবি করছে প্রকোপটা কমে, কিন্তু স্পেসিফিক মেডিসিন নেই। করোনার ভ্যাকসিন ছিল, এর ভ্যাকসিন নেই। অতএব বেশি যাদের ধরুন হঠাৎ করে জ্বর, সর্দি, কাশি কয়েকদিন, তারপরে মাথার যন্ত্রণা, খিঁচুনি শুরু হয়ে গেল, তার জ্ঞান চলে গেল, অজ্ঞান অবস্থায় চলে গেল, ভুল বকা শুরু হলো, ভুলভাল আচরণ শুরু করলো, তখন কিন্তু এতদিন আমাদের মাথায় যেটা ছিল না, আমরা সবসময় ভাবতাম হয়তো মেনিনজাইটিস হয়েছে, হয়তো এনকেফেলাইটিস হয়েছে, এখন নিপার কথাটাও মাথায় রাখতে হবে। তো ডাক্তারবাবু, এই টেস্ট কি আরামবাগে হচ্ছে? না, আরামবাগে হয় না, এটা বেলেঘাটা, নাইসেড, এইখানে করা হয়। টেস্ট 3 ধরনের টেস্ট করা যেতে পারে। এক হচ্ছে যাকে আমি সন্দেহ করছি, তার যেমন আপনারা দেখেছেন করোনার সময় সোয়াব নেওয়া হতো নাকের এবং গলার মধ্য থেকে, তো সেই সোয়াব টেস্ট করা যেতে পারে। যদি মানে সিমটমস থাকে তাহলেও কিন্তু ব্লাড টেস্ট, এবং যদি মাথার যন্ত্রণা, খিঁচুনি, ভুলভাল বকা এই ইত্যাদি থাকে, তার ক্ষেত্রে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড মানে মাথার রস, ব্রেনের রস বা সিদ্ধারা থেকে নেওয়া হয়, সেইটারও পরীক্ষা করতে হয়। সেম পিসিআর বলে আমরা করতাম, যেটা আমরা করোনার ক্ষেত্রে করতাম, সেটা কিন্তু করা যায়। আর সাধারণ মানুষের ক্ষেত্রে মেন আপনাদের মাধ্যমে যেটা আমি সাধারণ মানুষকে সচেতন করতে চাইব, যে কয়েকটা জিনিস, যেমন করোনার সময় আমরা বেশ বিধি, শক্ত বিধি কিছু সরকার থেকে বেঁধে দিয়েছিল, এগুলো সেগুলো আরোপ করা হয়েছিল। তো সতর্কতার বিষয়টা একটু আসছি, তার আগে একটা জিনিস জেনে নিই। আরামবাগ এত বড় শহর, এই মুহূর্তে কি র্যান্ডম স্ক্রিনিং করার কোনো প্রয়োজনীয়তা আছে? দেখুন, আমাদের দুটো কথা মাথায় রাখতে হবে। যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে একজনের বাড়ি পূর্ব বর্ধমান, যেটা আমাদের এই আরামবাগের কাছাকাছি। দ্বিতীয় কথা হচ্ছে সে কিন্তু ভর্তি হয়েছিল প্রাথমিকভাবে বর্ধমান মেডিকেল কলেজে, তো তার সংস্পর্শে যারা এসেছিল সেটা বর্ধমান মেডিকেল কলেজে আলাদা করে নিয়েছে। আরামবাগ ইত্যাদি অঞ্চলে এখন পর্যন্ত এই ধরনের সিমটমস কারুর ক্ষেত্রে হয়েছে বলে আমার জানা নেই, কিন্তু হবে না বলেও এটা বলা যায় না। সর্বোপরি আমাদেরকে সাবধান থাকতে হবে। আরামবাগের সমস্ত সরকারি এবং বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান এবং চিকিৎসকরা, বিশেষ করে আপনারা, এটাকে মোকাবিলা করতে কতটা প্রস্তুত, নাকি সবাইকে বেলেঘাটা আইডি দিয়ে যেতে হবে? না না, একদমই না। প্রথমের দিকে কেউ যদি সংস্পর্শে আসে এই নিপা ভাইরাসে, হয়তো সে জানতো না নিপা ভাইরাসে আক্রান্ত, জ্বর, সর্দি, কাশি, সে ভর্তি হয়েছে, পরে দেখা গেল তার নিপা ডায়াগনোসিস হয়েছে, তাকে প্রথমেই যে যে কন্ট্যাক্টে এসেছিল আলাদা করে ফেলতে হবে। 21 দিন, যেমন করোনার ক্ষেত্রে বলতাম 7 থেকে 10 দিন, 21 দিন তাকে অবজারভেশনে রাখতে হবে এবং তার টেস্ট মেটেরিয়াল পাঠাতে হবে। তবে সরকার সর্বদা জাগ্রত, সব মন্ত্রকই, স্বাস্থ্যমন্ত্রকই সর্বদা জাগ্রত। করোনার ক্ষেত্রে যখন প্রথম দিকে দেখবেন শুধু বেলেঘাটায় টেস্ট হতো, পুনেতে টেস্ট হতো, কিন্তু যখন বৃহৎ আকার ধারণ করে তখন কিন্তু জেলায় জেলায়, ঘরে ঘরে টেস্ট হয়েছে। তো এটার ক্ষেত্রেও তাই হবে, কিন্তু সেই আশা আমি করছি না। একটাই কথা বলবো, এতে অত ভীত সন্তুষ্ট হবার মতন
এখনো পরিস্থিতি জন্মায়নি। অনেকে আমি দেখলাম আমাকে জিজ্ঞেস করছে, স্যার এই সময় কি স্কুল কলেজ খোলা রাখা উচিত? একদমই এইসব এখন বাধা নিষেধ। যে সংখ্যায় হয়েছে 3 জন, এইটা কিন্তু মহামারী তো নয়ই। মহামারী না হলে এইসব পদক্ষেপ নেওয়া হয় না। স্যার, মাস্ক পরাটা এই মুহূর্তে কতটা জরুরি এবং কি মাস্ক, সার্জিক্যাল মাস্ক না N95 পরবে, কোনটা? মাস্ক পরা খুবই জরুরি এখনকার দিনে, শুধু নিপার জন্য নয়। এখন যে ইনফ্লুয়েঞ্জাগুলো হচ্ছে, মারাত্মক আকারে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, তার জন্য সার্জিক্যাল মাস্কের থেকে N95 ভালো, নাই মামার থেকে কানা মামা ভালো, তাই সার্জিক্যাল মাস্কটাও ইউজফুল। আরেক জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে সবজি ফলের দোকান, কোনো কামড়ানো ফল বা নখে দাগ দেওয়া ফল, এই সমস্ত ফল বা খেজুর রস যাতে বিক্রি এই মুহূর্তে না করা হয় বা যা পরিস্থিতি চলছে, এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হলে কেমন হবে? খুবই ভালো উদ্যোগ, কিন্তু আমরা সবসময় জানি নিয়ম অনেক আছে। দেখবেন আইন প্রচুর আছে, তার প্রণয়ন হয় না। সেটা একমাত্র কারা সচেতন হতে পারে? সাধারণ মানুষ। সাধারণ মানুষকে এই হিসাবে এগিয়ে আসতে হবে। নিয়ম করে এটা করা যাবে না যে আপনাকে বাজারে গেলে একটু মাস্ক ব্যবহার করা, বাজারে গেলে সবজিগুলো একটু যেগুলো নিয়ে আসবেন ভালো করে ধুয়ে তারপরে বাড়িতে রাখতে হবে। ফল টল যেগুলো দেখবেন অক্ষত নয়, সেইগুলো কেনা থেকে বিরত থাকবেন। আর বাজার থেকে যাই নিয়ে আসবেন খুব ভালো করে সেইটাকে বাড়িতে পরিষ্কার করে তারপরে খোসা ছাড়িয়ে খাওয়ার ক্ষেত্রে বলবো এটা উপকারী। আর যেটা মনে রাখতে হবে, শুধু মাস্ক নয়, বারবার করে আমাদের হাত ধুতে হবে। হাত ধোয়াটা ওই এরকম করে জল নিলাম হবে না, মিনিমাম 20 সেকেন্ড, যেমন করে করোনাতে আমরা শিখিয়ে দিয়েছিলাম, বোথ সাইড এরকম করে কিন্তু হাত ধোয়া, মাস্ক পরা, সচেতন হওয়া। করোনার সময় আমরা দেখেছি আপনি যেভাবে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠানে ঘুরে বেরিয়েছেন, তো এই নিপা ভাইরাসের ক্ষেত্রেও কি আমি মহকুমাকে সেরকম পর্যবেক্ষণই রাখছেন? মানুষের দরকারে সবসময় ছুটতে রাজি আছি। আমি নিজের পরোয়া তখনও করিনি, এখনও করব না। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।